গল্পটি দেখার জন্য আমাদের ভিডিওটি বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। উপসংহারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনি মিস করতে চান না। তো সময় নষ্ট না করে গল্পে ঢুকে পড়া যাক। একটি ছোট গ্রামে একজন দরিদ্র কিন্তু সৎ ব্যক্তি বাস করতেন, যিনি গণেশের একজন মহান ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন ভক্তি সহকারে প্রার্থনা করতেন এবং একটি সুন্দর জীবনের জন্য প্রার্থনা করতেন। একদিন সে কাজ খোঁজার সিদ্ধান্ত নিল এবং অন্য গ্রামের এক ধনী জমিদারের কাছে গেল। স্যার, আমি কাজ খুঁজছি, আমাকে একটা চাকরি দিন, সে বিনয়ের সাথে বলল। ধূর্ত জমিদার হেসে ফেললেন। আমার 1 বছরের জন্য একজন চাকরের প্রয়োজন। সেই বছরের শেষে আমি তোমাকে মজুরি হিসেবে 3টি স্বর্ণমুদ্রা দেব। কিন্তু যদি তুমি আমার কোনো কাজ সম্পন্ন করতে ব্যর্থ হও, তাহলে আমি একটি স্বর্ণমুদ্রা কেটে নেব। রাজি? সে জিজ্ঞেস করল। জমিদারের কৌশল সম্পর্কে অজ্ঞ নির্দোষ লোকটি রাজি হয়ে গেল। তিনি পুরো 1 বছর সততার সাথে কাজ করেছিলেন। শেষ দিনে সে তার বেতন নিতে গেল। আমি টাকা দেওয়ার আগে তোমাকে 3টি সহজ কাজ সম্পন্ন করতে হবে, বাড়িওয়ালা একটা দুষ্টু হাসি দিয়ে বলল। তিনি প্রথম কাজটি ব্যাখ্যা করলেন। এখানে 2টি দামি সিরামিক জার আছে, একটি বড়, একটি ছোট। বড় জারটি ছোট জারটির ভিতরে রাখতে হবে। লোকটি হতবাক হয়ে গেল। স্যার, আমি এটা কিভাবে করতে পারি? এটা অসম্ভব। জমিদার কাঁধ ঝাঁকালেন। যেহেতু তুমি পারবে না, আমি একটি সোনার মুদ্রা খরচ করব। তারপর তিনি দ্বিতীয় কাজটি ব্যাখ্যা করলেন। ওই ঘরে ভেজা ভাত আছে, ঘর থেকে বের না করে শুকিয়ে নাও। সূর্যের আলো ছাড়া তুমি কিভাবে এটি ভিতরে শুকাবে? লোকটি জিজ্ঞেস করল। এটা তোমার সমস্যা, এই বলে জমির মালিক আরেকটি সোনার মুদ্রা বের করলেন। অবশেষে তিনি তৃতীয় কাজটি ব্যাখ্যা করলেন। আমার মাথার ওজন ঠিক কতটা বলো। দরিদ্র লোকটি বুঝতে পারল যে সে প্রতারিত হয়েছে এবং মিনতি করে বলল, মহাশয়, আমি 1 বছর ধরে সততার সাথে কাজ করছি। দয়া করে আমাকে প্রতারণা করবেন না। সে তাকে কিছু না দিয়েই বিদায় করে দিল। লোকটি মন খারাপ করে তার গ্রামে ফিরে গেল এবং ন্যায়বিচারের জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করল। ভক্তের দুঃখ শুনে ভগবান গণেশ জমিদারকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। সে একজন সরল মানুষের রূপ ধারণ করে জমিদারের বাড়িতে গেল। স্যার, আমি কাজ খুঁজছি, আপনি কি আমাকে ভাড়া দিতে পারবেন? ছদ্মবেশে আসা জ্ঞানায়ক জিজ্ঞাসা করলেন। লোভী জমিদার মনে মনে ভাবল, আরেকটা বোকা, আমিও তাকে ঠকাবো। তিনিও একই চুক্তিতে রাজি হন। 1 বছর পর যখন গণেশ কাজে এলেন, বাড়িওয়ালা তাকেও একই অসম্ভব কাজ দিলেন। প্রথম কাজ হিসেবে গণেশ একটি লাঠি নিয়ে বড় পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। তুমি কি করেছ? বাড়িওয়ালা চিৎকার করে উঠলেন। এখন আমরা বড় পাত্রটি ছোট পাত্রের ভেতরে রাখতে পারি, গণেশ উত্তর দিলেন। দ্বিতীয় কাজের জন্য গণেশ ছাদে উঠে ছাদ ভাঙতে শুরু করলেন। থামো, তুমি কি করছো? বাড়ির মালিক চিৎকার করে উঠলেন। তুমি আমাকে ঘরের ভেতরে চাল শুকাতে বলেছিলে। ছাদ খুলে ফেললে সূর্যের আলো এসে চাল শুকাবে, বিনায়ক শান্তভাবে বললেন। তৃতীয় কাজের জন্য গণেশ বাগান থেকে একটি বট কুমড়ো তুলে আনলেন। তোমার মাথার ওজন এই কুমড়োর সমান। আমি এটা একটা দাঁড়িপাল্লায় রাখছি, একদিকে তোমার মাথা আর অন্যদিকে কুমড়ো। সে জমির মালিকের মাথা কেটে ফেলার জন্য ছুরি বের করল। জমিদার ভয়ে কেঁপে উঠলেন। না, আমাকে ক্ষমা করো, সে মিনতি করল। ভগবান গণেশ তাঁর আসল রূপ প্রকাশ করলেন। তুমি আমার ভক্তকে প্রতারণা করেছিলে, কিন্তু এখন তুমি তোমার শিক্ষা শিখেছ। তার মজুরি এবং তোমার ভুলের জন্য অতিরিক্ত সোনা ফিরিয়ে দাও। ভীত জমিদার তাকে 6টি স্বর্ণমুদ্রা দিলেন এবং আর কাউকে প্রতারণা না করার প্রতিশ্রুতি দিলেন। দরিদ্র লোকটি সুখে বসবাস করত, জেনে যে ভগবান গণেশ তাঁর প্রকৃত ভক্তদের রক্ষা করেন। আশা করি গল্পটি তোমার ভালো লেগেছে। আজকের বেশিরভাগ শিশু বই পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আমি তাদের ভালো আচরণ, আমাদের সংস্কৃতি এবং ঈশ্বরের প্রতি ভক্তি শেখানোর একটি মজাদার উপায় হিসেবে এই ভিডিওটি দেখানোর পরামর্শ দিচ্ছি। যদি আপনি এই ধারণার সাথে একমত হন, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আরও অনেক মজার গল্প আছে। আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টেও এগুলি খুঁজে পেতে পারেন। সেগুলো দেখেও আনন্দ পান